ভিআর শুধুমাত্র 4টা সিচুয়েশনে ভিআর কল করতে পারেন রেফারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গোলের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কোনো গোল যদি আপনার হয়ে যায়, সেটা আসলে অফসাইড হয়েছে কিনা, অথবা সেই গোলের বিল্ড আপটা যেখান থেকে শুরু হয়েছে সেই বিল্ড আপে কোনো প্রকার ট্যাকল বা কোনো প্রকার অবৈধ পন্থা ফুটবলার অ্যাটাকিং দল অবলম্বন করেছেন কিনা সেটা যাচাই করা হয়। এবং ঠিক এই প্রথম এই যে গোল ভিআরে চেক করা হয়, 4টা ক্ষেত্রে হচ্ছে ভিআর কল করেন রেফারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গোল, তারপর পেনাল্টি ডিসিশন, তারপর রেড কার্ড ডিসিশন, তারপর মিস্টেকেনলি আইডেন্টিটি, অর্থাৎ কাউকে রেফারি ভুলবশত কার্ড দেখিয়েছেন কিনা বা ভুলবশত ফাউল পেনাল্টি রেফারি কল করেছেন কিনা। এই যে প্রথম যেই ব্যাপারটা গোলের ক্ষেত্রে ভিআর রেফারি কল করেন, এই ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজের কথাটি এইখানেই, এই লিসান্দ্রো মার্টিনেজের যেই ট্যাকলটি, মিশরের যেই গোলটি বাতিল হয়, সেটা এই প্রথম ক্ষেত্রেই আসলে পড়ে, অর্থাৎ ভিআর এই জন্য কল করা হয়। এটা একবারে স্পষ্ট যে ভিআর গোল হওয়ার পর চেক দেওয়া হয় তখন যে অ্যাটাকিং দল যখন বলটি আক্রমণটি বিল্ড আপ করে, তখন আসলে বিল্ড আপ করার সময় কোনো প্রকার ট্যাকল আক্রমণ দলের প্লেয়ার করেছেন কিনা, বা কোনো প্রকার অনৈতিক পন্থা তিনি অবলম্বন করেছেন কিনা, অথবা অ্যাটাকিং টিমের কোনো ফুটবলার অফসাইডে ছিলেন কিনা, এক্ষেত্রে ভিআর চেক করা হয়। এখন লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। সেটা আমরা একটু যদি দেখি, এই যে লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে সেম, অর্থাৎ এই যে এটা যদি গোল না হতো, মিশর যদি এই গোলটা না পেতেন, তাহলে রেফারি কিন্তু ভিআর কল করতেন না। কিন্তু যেহেতু এটি গোল হয়ে গেছে, সেক্ষেত্রে ভিআর এর নিয়ম অনুযায়ী এটাকে রেফারি ভিআর কল করেছেন। এবং এই গোলটি বিল্ড আপের সময় যে দেখেন, আপনি বলতে পারেন যে সালার যে ট্যাকলটা আলভারেজ করেছেন, বা অভিযোগ করা হচ্ছে সালার সেই সিচুয়েশনের সাথে এই সিচুয়েশনের, এটা একেবারেই ভিন্ন। আপনি যদি দেখেন, যখন ট্যাকলটি করা হয় তখন লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু অন দ্য বল রয়েছেন, অর্থাৎ লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু বলটা তার পায়ে রয়েছে, এবং এক্ষেত্রে অ্যাডভান্টেজে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজই আছেন। অর্থাৎ মিশরের প্লেয়ারটা যদি কোনোভাবেই এই যে বলটি উইন করতেন, তিনি যদি পায়ে না লাগিয়ে বলটা বলে তার পাটি লাগতো, কিন্তু মিশরের প্লেয়ার কি করেছেন দেখেন, লিসান্দ্রো মার্টিনেজ তিনি কিন্তু অ্যাডভান্টেজে আছেন, এবং শুধু অ্যাডভান্টেজে না, লিসান্দ্রো মার্টিনেজ তিনি কিন্তু এখানে অন দ্য বলে তিনি আছেন। এবং এই যে এখান থেকে মিশর বলটি কিভাবে অ্যাটাকটি কিভাবে বিল্ড আপ করেছে, সেটি আসলে ভিআরে চেক করা হয়েছে। এবং এখানে এই বিষয়টি এখানে একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। অন দ্য বলে লিসান্দ্রো মার্টিনেজ, আর সালা ছিল অফ দ্য বল। এবং সালার বিপক্ষে আলভারেজ যে ট্যাকলটি করেছেন, সেই ট্যাকেলে কিন্তু আলভারেজ বলটা উইন করেছেন, তার পা কিন্তু বলেই লেগেছে। দুজনের কন্ট্যাক্টে কিন্তু আলভারেজ সালার বিপক্ষে বল উইন করেছেন। উইন করে আলভারেজ ছিলেন অন দ্য বল, এবং বল পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজে ছিলেন আলভারেজ। কিন্তু ঠিক এইটার ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো। কেন উল্টো? এখানে আপনি যদি দেখেন যে এখানে অন দ্য বলে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ, এবং এই যে বলটা কিন্তু লিসার পায়ে ছিল। এবং শুধু অ্যাডভান্টেজ না, এই বলটা স্বাভাবিকভাবেই এই ট্যাকেলটা যদি না হয়, এর পায়ে যদি মিশরের প্লেয়ারের পা এই ট্যাকলটি না হতো, তাহলে লিসান্দ্রো মার্টিনেজই বলটাকে হয়তোবা, এটা আসলে আর্জেন্টিনার অ্যাডভান্টেজেই ছিল। এই আর্জেন্টিনা আসলে এটা মিশরের যেই ডি বক্সের কাছাকাছিতে এই বলটা ছিল, অর্থাৎ অ্যাটাকিং অ্যাডভান্টেজে এখানে ছিল লিসান্দ্রো মার্টিনেজ। সেখান থেকে মিশর এই বলটি অন্যায়ভাবে রিকভারি করে তারা পাল্টা আক্রমণে যায়। এখন এই যে অনেকেই আসলে অনেক কথা বলছে, সেটা হচ্ছে কেন আসলে মিশরের অনেকগুলো সেম আর্জেন্টিনা ট্যাকল করেছে, আর্জেন্টিনা রাফ খেলেছে, ধাক্কা দিয়েছে, সেগুলো কেন আসলে ভিআর চেক করা হয়নি। আমি আবারও বলছি, এটা আসলে ভিআরটা তখনই চেক, এটা যদি গোল না হতো, তবে এটাও কিন্তু রেফারি ভিআর কল করতেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।